মাসিমার বয়স প্রায় ৮০ কাছাকাছি। উনি কত কষ্ট করে এই রোদের ভিতর এই জাদির জন্য পাথর নিয়ে যাচ্ছে। মাসি অগাছা অগাছা পাথর 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 কষ্ট হয় না? ধর্ম পাইব না। বয়স কত হবে মাসির? ৫০ ৬০ আরো বেশি হবে, ৭০ হবে। দেখতে আসছি আপনার দূর থেকে পাথর নিয়ে আসছেন। ঠিক আছে মাসি অগাছা এই গামছায় পাথর ভর্তি পাথর নিয়ে আসছে। এই দেখেন অনেক দূর দূরান্ত থেকে তারা পাথর নিয়ে আসছে। অগাছা অগাছা কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রামগড়ের যে অরণ্য কুঠির চুলামণি জাদি। আমার পিছনে দেখছেন জাদির ছবি দেখছেন হয়তো। প্রতি সপ্তাহে তো এখানে কোনো না কোনো প্রোগ্রাম হয়ে থাকে। আজকে যেহেতু শুক্রবার, আজকে আবার চলে আসছি। আজকে গহীন জঙ্গলে যাচ্ছি আমি আর ছোট ভাই সুমন। এখানে যে পাথর আনা হয় ঝিরি থেকে ভেঙে ভেঙে কষ্ট করে, সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সকালে কিছু প্রোগ্রাম হয়েছিল এখানে, যারা বানতে যারা ধর্মগুরু তারা সকালে কিছু প্রোগ্রাম করেছিলেন, কোন অনুষ্ঠান হয়েছিল, সেই দৃশ্য আমি নিতে পারিনি। আমার বাইকটা নষ্ট হয়ে গেছিল, আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। কিন্তু এখানে যে ঝিরি থেকে অনেক গহীন জঙ্গল থেকে বিভিন্ন পাথর নিয়ে আসে, সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আমরা সেদিকে চলে যাচ্ছি। এদিকে দেখেন কি ছোট ছোট বাচ্চারা এই ঝিরি থেকে পাথর নিয়ে আসছে এই কষ্ট করে। এটাই আসলে সুন্দর দৃশ্য। আরো কিছু ছোট বোন আসছে, তারা সে ঝিরি থেকে পাথর নিয়ে আসছে। এই দেখেন অনেক দূর দূরান্ত থেকে তারা পাথর নিয়ে আসছে। অগাছা অগাছা আসলে ধর্মের প্রতি মানুষের অটুট বিশ্বাস, এটাই আমি মনে করি। সামনে যে আপনাদেরকে দেখায় কিছু মাসি প্রায় এক একজনের বয়স ৬০-৭০ হবে। তারা দেখেন সেই রোদে পুড়ে এই জাদির জন্য ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে তারা সেই ঝিরি থেকে পাথর নিয়ে আসছে। কত কষ্ট করে দেখেন। আরো উপরে অনেক আছে, আমি দেখানোর চেষ্টা করব। সকাল থেকে তারা প্রতি শুক্রবারে ঝিরি থেকে পাহাড় থেকে পাথর নিয়ে আসা হয়। সেই পাথর দিয়েই এই মন্দিরের নির্মাণ কাজে লাগানো হয়। এই দৃশ্যগুলো দেখার জন্য আমি কিন্তু বারবার ছুটে আসি। দেখেন একজন মাসি প্রায় বয়স ৬০ অথবা ৭০-এর কাছাকাছি হবে। উনি সে পাহাড় থেকে আস্তে আস্তে নেমে নেমে পাথর নিয়ে আসছে। মাসি অগাছা অগাছা পাথর 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 কষ্ট হয় না? ধর্ম পাইব না। বয়স কত হবে মাসির? ৫০ ৬০ আরো বেশি হবে, ৭০ হবে। দেখতে আসছি আপনার দূর থেকে পাথর নিয়ে আসছেন। ঠিক আছে মাসি অগাছা এই গামছায় পাথর ভর্তি প্রায় ১-২ কিলোমিটার পাহাড় বেয়ে ৭০ বছরের কাছাকাছি উনি পাথর নিয়ে যাচ্ছে সেই অরণ্য কুঠির চুলামণি জাদির জন্য। আসলে এই দৃশ্য যে কাউকে অনুপ্রেরণা যোগাবে, নিঃসন্দেহে ধর্ম পাবে তারা। এই জন্যই দূর থেকে পাথর নিয়ে আসছে। আমি আরো উপরে ওঠার চেষ্টা করছি। ঝিরি থেকে পাথর নিয়ে আসার দৃশ্য কি সুন্দর দেখেন। ঝিরি থেকে পাথর নিয়ে আসছে অনেক দাদারা। সকাল প্রায় ১১টা-১০টার দিকে তারা চলে গিয়ে সেই ঝিরি থেকে পাথর নিয়ে আসছে, নিয়ে সেখানে রাখবে, এরপর আবার যাবে। মোটেই তাদের কোনো কষ্ট হয় না। আসলে অনুপ্রাণিত হয়ে ভগবান বুদ্ধের প্রতি ভালোবাসা রেখে তারা এই জাদি নির্মাণের জন্য সবাই সহযোগিতা করে থাকেন। দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারা এসে থাকেন প্রতি শুক্রবারে এই জাদি নির্মাণের জন্য। আমার মনে হয় কোনো না কোনো এক সময় হয়তো এই জাদি পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম একটি বিহার বা জাদি হিসাবে পরিণত হবে। সৌন্দর্য পাশাপাশি ধর্মীয় যে রীতিনীতি সব কিছুতে তারা এগিয়ে থাকবে আমার মনে হয় আর কি। কারণ এখানে পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এসে থাকে। সেই দৃশ্য আমি প্রায় সময় তুলে ধরার চেষ্টা করি। কি মাসি আপনারা কি আবার পাথরওয়ালা যান? ভাত খাইছে নেই? ভাত খাই ফেলছে তারা। ওনারাও পাথর নিয়ে আসছে সেই দূর দূরান্ত প্রায় কয়েক কিলোমিটার পথ পেরিয়ে। সে সকালে গিয়েছে তারা।
এরপরে এই পাথর এখানে রাখার পর কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। দুপুরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যারা ভক্তরা দূর থেকে আসছে নিরামিষের খাওয়ার ব্যবস্থা তাদের দেখুন, প্রায় এক একজনের বয়স 70, 80, 50, 40। আসলে এসব কাজে বয়সটা কোনো ফ্যাক্ট নয় আমি মনে করি। আপনি দেখেন এই মাসিমার বয়স প্রায় 80 কাছাকাছি। উনি কত কষ্ট করে এই রোদের ভিতর এই জাতির জন্য পাথর নিয়ে যাচ্ছে ধর্ম লাভ করার জন্য। খুব ভালো লাগছে, অনেক গরম লাগছে, এরপরও ভালো লাগছে, কারণ প্রকৃতি, পরিবেশ, ভালোবাসা, সৌন্দর্য সবকিছু মিলে অসাধারণ। এখানে একজন ছোট বোন ফুল তুলছে, কি সুন্দর দেখেন, একটা সুন্দর ফুল গাছ এখানে দিদি ফুল তুলছেন। এই দৃশ্য আমি বারবার তুলে ধরছি, আমার কাছে খুব ভালো লাগছে। মাসি আপনার বয়স কত হবে? 70? হ্যাঁ 70 কত? 80? 90? মাসি 60-65? কষ্ট হচ্ছে না? না দেখেন আপনার পাথর কই? পাথর নয়, মাসির তো এমনি শরীর ভেঙে গেছে। মাসির বয়স প্রায় 70-80 হবে। আরো অনেক দাদারা পাথর নিয়ে আসছে, এই দেখেন। যেহেতু ওনারা ইয়াং, ওনাদের কিছুটা এনার্জি আছে। যারা কিন্তু একটু বয়স বেশি হয়তো তাদের একটু কষ্ট হচ্ছে। দাদা কষ্ট হচ্ছে না? আছে না? ভালো লাগতেছে নাকি? এই দেখেন দাদারা সেই এই যে কুঠির জাদি এর নির্মাণের পিছনে কিন্তু এই হাজার হাজার লাখ লাখ ভক্তের যে ভালোবাসা সেটা কিন্তু ফুটে উঠছে। শুধু সুমন তেমন একটা আসে না মনে হয় নাকি? সুমন আসে না। এখানে ভক্তরা বসে আছে, সবাই কিন্তু সকাল থেকে পাথর টেনেছে। এখন দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু সবাই এরপরে চলে যাবে বিকেলে। আমরা অনেকটা টায়ার্ড, আমরা শরবত খাবো, আখের শরবত অথবা কোল্ড ড্রিঙ্কস কিছু যদি পাই সেটা খাওয়ার চেষ্টা করবো। দূর দূরান্ত থেকে আমরা আসছি, অনেকটা পথ পেরিয়ে শরীরে কিন্তু অনেকটা এনার্জি চলে গেছে। আমরা এখানে আখের শরবত খাবো। এখানে কিন্তু গ্লাস প্রতি 20 টাকা করে বিক্রি হচ্ছে আখের শরবত। গরম, ঘামে পুরো শরীর ভিজে গেছে, তবু ভালো লাগছে। সবার ভক্তদের ভালোবাসা দেখে, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যাদের ভালোবাসা দেখে, আর এই অরণ্য কুঠির চূড়ামণি জাদিতে এসে ভালো লাগছে। তো দেখা হবে নেক্সট উইকে, তখন হয়তো কোনো বড় ধরনের প্রোগ্রাম হবে, তখন আমি আসবো, চেষ্টা করব এখানকার সেই দৃশ্য তুলে ধরার জন্য। আর এখনো কিন্তু নিয়ে আসছে দাদারা সেই পাথর, সেই ঝিরি থেকে দাদা দিদি প্রচন্ড গরমের ভিতরে কিন্তু তারা থেমে নেই। এভাবে চলবে জাদির কাজ। আমরা আসলে খুশি, আমাদের পার্বত্য অঞ্চলে আমাদের আশেপাশে সুন্দর একটা জাদি হবে। ধর্ম, সংস্কৃতি, সামাজিক সবকিছু থেকে কিন্তু এই জাদি থেকে বিকশিত হবে, সমাজ অনেকটাই এগিয়ে যাবে, মানুষ ধর্মপ্রাণ হবে, ভালো কিছু শিখবে। এটাই উচিত আমি মনে করি। ভালো থাকুন সবাই।